This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কিন্নর কৈলাসে মৃত্যু হলো ত্রিবেণী যুবকের। 1 আগস্ট হিমাচল রওনা দিয়েছিলেন হুগলির 5 পর্যটক। গিয়েছিলেন কৈলাসে মহাদেব দর্শন করতে। মঙ্গলবার দুর্গম রাস্তা দিয়ে ফেরার পথে মৃত্যু হয় ত্রিবেণীর বাসিন্দা রাজীব কুণ্ডুর। প্রচণ্ড বৃষ্টি এবং ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছিলেন রাজীব। বেস ক্যাম্পে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ও কিন্নর কৈলাসের পর্বত যেখানে সেই জায়গায় গিয়ে পৌঁছেছে দেখেছে, কিন্তু ফেরার পথে অক্সিজেনের অভাব হয়, ঘাটতি হয়। তারপর হিমাচল প্রদেশের গভর্নমেন্টের সেরকম ঠিক মতন ওখানকার পরিষেবা ছিল না, যে ধরনের পরিষেবা থাকার দরকার। ওখানে অসুস্থ হয়ে পড়ে, তারপর তার সিআরপিএফের মাধ্যমে আমরা খবর পেয়েছি যে এখন অবধি ওনারা রেস্কিউ করেছেন। কী পরিস্থিতি আমরা জানতে পারছি না। এখনও কান্নায় বাড়ির লোক সব ভেঙে পড়েছে। কাল রাত্রির থেকে এখানে আজকে তার মা, দাদা, দিদি সবাই উৎকণ্ঠায় রয়েছে। অক্সিজেনের অভাব দেখা দেয়। অক্সিজেনের অভাবের কারণে সেই সময় অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় প্রশাসন, সিআরপিএফ যারা ছিলেন তারা সঙ্গে সঙ্গে তাকে রেস্কিউ করে এবং পরবর্তীকালে যা জানা যাচ্ছে সকালবেলায় সে মারা গেছে। আমাদের সরকারের থেকে যা যা প্রয়োজনীয় সাহায্য যেটা করার চেষ্টা চলছে সেটা করে দেওয়া হবে। ধৃত বাংলাদেশি মডেল সন্তাকাণ্ডের নতুন তথ্য। জাল নথি তৈরিতে ধৃত সৌমিক দত্তর বাড়িতে তল্লাশি। 13টি ভোটার কার্ড উদ্ধার করল পুলিশ। উদ্ধার ভোটার কার্ডের সত্যতা যাচাই পাঠানো হয়েছে সিও দফতরে। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, আর কি কি তদন্তে কি কি ইনফরমেশন পাওয়া যাচ্ছে, আর কি তথ্য উঠে আসছে নতুন? দেখো, ইতিমধ্যে এই বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পালকে জাল নথিপত্র, বিশেষ করে পরিচয়পত্র তৈরি করে দেওয়ার অভিযোগে একদিকে নৈহাটি থেকে অন্যদিকে বর্ধমানের মেমারি থেকে দুজনকে গ্রেপ্তার করেছে লালবাজারের গোয়েন্দারা। আর এই নৈহাটি থেকে ধৃত সৌমিক দত্তের কাছ থেকে 13টি আধার ভোটার কার্ড, এমনকি বেশ কয়েকটি আধার কার্ড, রেশন কার্ডের মতন নথিপত্র উদ্ধার হয়। এখন তদন্তকারীরা যেটা জানার চেষ্টা করছেন, যে সমস্ত ভোটার কার্ডগুলো তার কাছ থেকে উদ্ধার হয়েছে সেই সমস্ত ভোটার কার্ডের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিকের ভোটার কার্ড আছে কিনা, বা বাংলাদেশি নাগরিক তাদের পরিচয়পত্র তৈরি করেছিলেন কিনা। আর ওই সমস্ত যে এপিক কার্ড বা ভোটার কার্ড যেগুলো উদ্ধার হয়েছে সেগুলোর সত্যতা যাচাইয়ের জন্য ইতিমধ্যেই লালবাজারের তরফে যেটা আমরা জানতে পারছি যে চিফ ইলেকটোরাল অফিস অর্থাৎ সিও দপ্তরে চিঠি পাঠানো হয়েছে এবং সেখান থেকে তারা এই সমস্ত ভোটার কার্ডের সত্যতা যাচাই করতে চাইছেন। এবং অন্যদিকে আরো যেটা আমরা গোয়েন্দা সূত্রে জানতে পারছি যে এই সৌমিক দত্তের বাড়ি থেকে একটি রেজিস্টার বুকের হদিশ মিলেছে। অর্থাৎ যাদের জন্য এই সৌমিক দত্ত টাকার বিনিময়ে ভুয়ো আধার কার্ড বা ভোটার কার্ডের মতন পরিচয়পত্র তৈরি করে দিতেন, সেগুলোকে নির্দিষ্টভাবে তথ্য রাখার জন্য একটি রেজিস্টার বুক মেনটেন করতেন। আর এই সৌমিককে জিজ্ঞাসাবাদ করা এমনকি তার পাশাপাশি তার এই রেজিস্টার বুক খতিয়ে দেখে ইতিপূর্বে আর কোনো বাংলাদেশি নাগরিকের জন্য ভোটার কার্ড, আধার কার্ডের মতন পরিচয়পত্র তৈরি করে দিয়েছিলেন কিনা, বা তৈরি করে দিয়ে থাকলে সেই সমস্ত বাংলাদেশি নাগরিকরা কোথায় রয়েছে, বা এখনো পর্যন্ত কত ভোটার আধারের মতন জাল নথি তৈরি করেছেন এই সৌমিক দত্ত, সেটাও কিন্তু জানতে চাইছেন স্পষ্টভাবে লালবাজারের গোয়েন্দারা। অন্যদিকে